আচ্ছা, বাড়িতেই যদি রেস্টুরেন্টের মতো লাচ্ছা পরোটা বানানো যায় তাহলে কেমন হয়। আর সাথে থাকবে একটু অন্য রকমের চিকেন রেসিপি, চিকেন পাঁচফোড়ন। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সঙ্গে একসাথে দুটো রেসিপি শেয়ার করব। দোকান বা রেস্টুরেন্টের মতো লাচ্ছা পরোটা সাথে চিকেন পাঁচফোড়ন, দুটো রেসিপি খুবই অসাধারণ এবং লোভনীয়। চলুন তবে শুরু করা যাক। তো লাচ্ছা পরোটা বানানোর জন্য আমি এখানে 2.5 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে আগে থেকেই চেলে রেখেছিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটু চিনি, একটু লবণ আর ময়ানের জন্য 2 টেবিল চামচ সাদা তেল। এরপর ময়দার সাথে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। ময়দার সাথে তেলটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরপর একটু একটু করে পানি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। আমি এখানে নর্মাল টেম্পারেচারের পানি দিয়েই ময়দাটাকে মেখে নেব। বাড়িতে রুটি বা পরোটা বানানোর জন্য ঠিক যেইভাবে ডো তৈরি করি ওইভাবেই বানিয়ে নেব। তো ডো আমাদের তৈরি হয়ে গেছে। এরপর ঢাকনা দিয়ে ডোটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। এই ফাঁকে চিকেন পাঁচফোড়ন বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। 1 চামচ গোটা ধনে, 1/2 চামচ পাঁচফোড়ন, দারুচিনি 4টি ছোট এলাচ, 5টি লবঙ্গ, 2টো শুকনো লঙ্কা আর 1 চামচ কালো গোলমরিচ। সব মশলাগুলোকে হালকা ভেজে নিয়ে মিহি করে গুঁড়ো করে নেব। চিকেন পাঁচফোড়নের জন্য স্পেশাল মশলা আমাদের একদম রেডি। এরপর চলে যাব চিকেনটাকে রান্না করার জন্য। তার জন্য কড়াইতে 1 কাপ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। আমি এখানে তেলের পরিমাণটা একটু বেশি নিয়েছি, কিন্তু কেন নিয়েছি সেটা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন। তো পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়েই দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো কেটে রাখা আলু। 4-5টা আলু আমি আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। আলুর সাথে সাথে চিকেনটাও দিয়ে দেবো। চিকেন পাঁচফোড়ন বানানোর জন্য আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়েছি। এরপর আলু আর চিকেনটাকে বেশ কিছুক্ষণ ধরে ভাজতে থাকবো। দেখতেই পাচ্ছেন চিকেন আর আলুটা ভাজতে ভাজতে চিকেন আর আলুর গায়ের মধ্যে একটা লাল রঙের কালার এসেছে। আর ঠিক এইভাবেই চিকেন আর আলুটাকে ভেজে নিতে হবে। চিকেন আর আলুর মধ্যে যখনই এরকম কালার চলে আসবে তখনই ভেবে নিতে হবে চিকেন আর আলুটা পারফেক্ট ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো আর স্পেশাল যে মশলাটা বানিয়েছিলাম সেটার 1 চামচ দিয়ে দেবো। এরপর অল্প একটু পানি দিয়ে মশলাটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো মশলাটা আমাদের খুব সুন্দর কষানো হয়ে গেছে। এরপর দিয়ে দেবো 1 কাপ হালকা গরম পানি। নাড়াচাড়া করে সবকিছু ভালো করে মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য রান্না করব। এদিকে লাচ্ছা পরোটা বানানোর জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। এর জন্য বাটিতে নিয়ে নিলাম 3 চামচ তেল আর 2 চামচ ময়দা। তেল আর ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো ময়দাটাকে 10 মিনিট রেস্টে রাখার পর ময়দাটাকে আরও একবার খুব ভালো করে মেখে নেব। এরপর ডোটার একটা লম্বা রোল বানিয়ে পিস পিস করে কেটে নেব। এরপর এক একটা টুকরো নিয়ে গোল লেচি বানিয়ে উপরে একটু ময়দা ছড়িয়ে দিয়ে একটু লম্বা করে বেশ বড় সাইজের একটা রুটি বানিয়ে নেব। যতটা পারা যায় রুটিটাকে একটু বড় করে বেলার চেষ্টা করতে হবে। মোটামুটি আমি এরকম একটা বড় রুটি বানিয়ে নিয়েছি। এরপর আমি তেল আর ময়দার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম রুটির ওপরে খুব ভালো করে মাখিয়ে নেব। ওপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব। এরপর রুটিটাকে ওপর থেকে নিচ পর্যন্ত লম্বা লম্বা করে কেটে নেব। যত বেশি সরু সরু করে রুটিটা কাটা যাবে লাচ্ছা পরোটার লেয়ার ঠিক ততটাই বেশি পড়বে। রুটিটা সরু সরু করে কাটা হয়ে গেলে এরপর এইভাবে রুটিটার একটা রোল বানিয়ে নেব।
এরপর রোলটাকে এইভাবে ঘুরিয়ে একটা লেচি বানিয়ে নেব। একইভাবে সবগুলো রুটির লেচি আমি বানিয়ে নেব। এরপর লেচিগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেব। এদিকে চিকেন পাঁচফোড়ন আমাদের প্রায় হয়েই এসেছে। ঢাকনা খুলে একবার নাড়াচাড়া করে নিয়ে স্পেশাল যে মশলাটা বানিয়ে রেখেছিলাম 1 চামচ দিয়ে দেব। দিয়ে দেব হাফ চামচ চিনি আর হাফ চামচ আদা রসুন বাটা। নাড়াচাড়া করে সবকিছু মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের জন্য রান্না করব। 2 মিনিট রান্না করার পর গ্যাস অফ করে ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 5 মিনিট রেস্টে রাখার পর তেলটা যখন উপরে উঠে আসবে তখন ওপর থেকে বেশ কিছুটা তেল একটা বাটিতে তুলে নেব। এই তেলটা আমি একটা কাজে লাগাবো, দয়া করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এদিকে লেচিগুলো কিছুক্ষণ ফ্রিজে রাখার পর বের করে নিয়ে এসেছি। এরপর এক একটা লেচির উপরে একটু ময়দা ছড়িয়ে দিয়ে গোল করে বেলে পরোটা বানিয়ে নেব। পরোটাগুলো কিন্তু খুব বেশি বড় করে বেলা যাবে না, একটু মিডিয়াম সাইজ করে বেলে নেব। আর ওই যে লেচিগুলোকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখেছিলাম, এই কারণে পরোটাগুলো ভাজার পর পরোটাগুলো বেশ মুচমুচে হবে। তো একটা পরোটা আমি বেলে নিয়েছি। এরপর পরোটাগুলোকে ভেজে নেব। চিকেনের যে তেলটা তুলে রেখেছিলাম ওই তেল দিয়েই পরোটাগুলোকে ভেজে নেব। পরোটা ভাজার এই টেকনিকটা আপনারা হয়তো নতুন দেখছেন, বললে কিন্তু অবাক হবেন। আমি কিন্তু প্রায়ই এইভাবে পরোটা ভেজে থাকি। চিকেনে যখন তেল বেশি হয়ে যায় তখন তেলটা তুলে রাখি, আবার মাটন কষার মধ্যে যখন ওপরে অনেকটা চর্বি ভেসে থাকে ওই চর্বিটাও বাটিতে তুলে রাখি। তারপর বাড়িতে যখনই পরোটা ভাজি ওই তেল বা চর্বি দিয়েই পরোটাগুলো ভেজে নিই। এতে করে পরোটার কালারটাও ভালো আসে আর পরোটাটা খেতেও খুবই ভালো লাগে। তো এইভাবে আমি সব পরোটাগুলোই ভেজে নেব। দেখতেই পাচ্ছেন লাচ্ছা পরোটার কালারটা কতটা সুন্দর এসেছে আর পরোটাগুলো ভাজতে ভাজতেই লেয়ারগুলো কেমন খুলে খুলে আসছে। মোটামুটি এইভাবে সব পরোটাগুলোই আমি ভেজে নিয়েছি। এরপর পরোটাগুলোকে এইভাবে হাত দিয়ে একটু চেপে দেব, তাহলে পরোটার সব লেয়ারগুলো খুব ভালো করেই খুলে যাবে। দেখুন পরোটাগুলো একদম দোকান বা রেস্টুরেন্টের মতো দেখতে লাগছে। পরোটাগুলো খেতেও যেমন সুন্দর হয়েছে আর দেখতেও অসাধারণ হয়েছে। এমনি তেল দিয়ে পরোটা ভাজার চাইতে এইভাবে মশলা তেল দিয়ে পরোটা ভাজলে পরোটাগুলো খেতে খুবই ভালো লাগে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। লাচ্ছা পরোটার সাথে চিকেন পাঁচফোড়ন। চিকেন পাঁচফোড়ন একদম নতুন একটি চিকেন রান্না। মশলাতে পাঁচফোড়ন দেওয়া বা শেষে যে আদা রসুন বাটাটা দিলাম তার জন্য চিকেনটা খেতে এতটাই ভালো হয়েছে যে আপনাদের আমি বুঝিয়ে বলতে পারবো না। এই চিকেনটা শুধু লাচ্ছা পরোটা নয়, যে কোনো পরোটা বা লুচি এছাড়া গরম ভাতের সঙ্গেও কিন্তু খেতে অসাধারণ লাগে। আমি আজকে যেভাবে চিকেনটা রান্না করলাম এভাবে কেউ যদি একবার রান্না করে সে বারবার এইভাবেই বানাতে চাইবে। যেহেতু রান্নাটা পাঁচফোড়ন দিয়ে হয়েছে তাই নামকরণও করে দিলাম চিকেন পাঁচফোড়ন। তো আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।